প্রেম মানে না কোনো বাধা। মন পাখি হয়ে দুজনে ডানা মেলে উঠতে চাইলে দূরত্ব সেখানে কেবল পথের। অবুঝ মন চাইলে তার শক্তিতে জয় করা যায় সকল প্রতিবন্ধকতা। তাই তো প্রেমের টানে নিজ দেশের গণ্ডি পেরিয়ে হাজার পথ পাড়ি দিতেও নেই ভাবনা। এমনই এক প্রেমের টানে সুদূর ইন্দোনেশিয়া থেকে জয়পুরহাটে এসে শাকিউল ইসলাম নামে এক যুবকের সাথে ঘর বাঁধলেন ইন্দোনেশিয়ার তরুণী তারাডা বার্লিয়াম মেগানন্দ। একটা সৌভাগ্য যে আমাদের একটা বিদেশি ভাবি আছে, সে ইন্দোনেশিয়া থেকে নিয়ে এসেছে, এতে আমরা অনেক খুশি হয়েছি। আমাদের সবাইকে ভালো লাগতেছে। এই ভাস্তিব হচ্ছে ইন্দোনেশিয়া একটা নাগরিক, তাহাদের সুপরিস্থিতির মাধ্যমে তাদের বিবাহ বন্ধন হয়েছে। আমরা এই বিবাহ বন্ধনের মাধ্যমে আমরা দোয়া করব তাদের দাম্পত্য জীবনে তা সুখী হোক। এ ঘটনায় রীতিমতো হইচই পড়েছে এলাকায়। অনেকেই বিদেশি বউকে দেখতে ছুটে আসছেন শাকিউলের বাড়িতে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। পড়াশোনা করার মাধ্যমে অনলাইনেই তাদের পরিচয় হয়েছিল। তারপর আস্তে আস্তে প্রেমের সময়টা গভীর। তারপরে ওখানে গিয়েছিলাম আমার মামাতো ভাই, গিয়ে ওখানে পারিবারিকভাবে ওদের ইন্দোনেশিয়ান পারিবারিকভাবে বিয়ে হয়। জয়পুরহাটের খেতলাল উপজেলার কুসুম শহর গ্রামের আমিনুল ইসলামের ছেলে শাকিউল ইসলাম। শাকিউলের স্ত্রী তারাডা বার্লিয়াম মেগানন্দ ইন্দোনেশিয়ার জাম্বি প্রদেশের পদজাদ জারন বিশ্ববিদ্যালয়ের প্রভাষক হিসেবে কর্মরত আছেন। বর শাকিউল ইসলাম চাকরি করতেন ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে। সেখানে ইন্টারন্যাশনাল ভাষা শিক্ষা ফোরাম স্পিকিং 24 নামের একটি ওয়েবসাইটের মাধ্যমে ইন্দোনেশিয়ার তরুণীর সাথে তার পরিচয় হয়। আমি অনার্স কমপ্লিট করার পরে মূলত আইএলটিএস এক্সামের প্রিপারেশনের জন্য একটা ইন্টারন্যাশনাল ফোরামে ইংলিশ প্র্যাকটিস করি। সেই সময় বিভিন্ন দেশের বিভিন্ন লোকের সঙ্গে কথাবার্তা হয়। এক পর্যায়ে ইন্দোনেশিয়া, যে বর্তমানে আমার ওয়াইফ তারাডা বার্লিয়াম মেগানন্দ, তার সাথেও পরিচয় হয়। তো পরবর্তীতে আমরা একে অপরকে খুবই ক্লোজলিভাবে জানি এবং একটা পর্যায়ে আসে আমরা বিয়ে করব এই ধরনের একটা কমিটমেন্ট করি। এক পর্যায়ে তাদের মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। গত 2 মাস আগে শাকিউল ঢাকা থেকে ইন্দোনেশিয়ায় যান। সেখানে গত 10 জুন ওই দেশের নীতি অনুযায়ী পারিবারিকভাবে ওই তরুণীকে বিয়ে করেন। 25 এপ্রিল তারিখে আমি ইন্দোনেশিয়াতে যাই এবং ওখানে যাওয়ার পরে তাদের পরিবারের সঙ্গে এবং তার সঙ্গে সাক্ষাৎকার হয়। তারা আমাকে স্বাগত জানায় এবং ওখানে 10 জুন তারিখে তাদের দেশের আইন এবং ধর্মীয় বিধান মেনে সেখানে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এবং পরবর্তীতে সেখানে 15 জন একটা বিবাহ অনুষ্ঠান সেখানে তারা উদযাপন করে এবং তারপরে 16 তারিখে আমি আমার দেশে রওনা হই। এরপর গত 18 জুন তারা দুইজনই জয়পুরহাটের বাড়িতে আসেন। সেখানে অনুষ্ঠিত হয় তাদের বৌভাত। নবদম্পতিকে এক নজর দেখার জন্য ভিড় জমান এলাকার উৎসুক জনতা। ওখানে বিয়ে করে আমাদের দেশের বাড়িতে নিয়ে আসে, এখানে নিয়ে আসে। আজকে আমরা অনুষ্ঠান করতেছি, পাড়া প্রতিবেশী সবাই খুশি, আত্মীয় স্বজন মামা ভাগনা যত জবরদস্ত সবাই খুশি। তবে বাংলাদেশে এসে খুবই ভালো লাগছে কনের। এখানকার মানুষ, বাংলাদেশের খাবার ও সংস্কৃতি বরাবরই তার পছন্দ। Alhamdulillah, both family welcome us. My family welcome him, and alhamdulillah, his family also welcome me. So we both get so much support from our parents. Alhamdulillah, all the families are really supporting our decision. নবদম্পতির দাম্পত্য জীবনের শুভকামনা জানান এলাকার ইউপি চেয়ারম্যান। ইন্দোনেশিয়ার মেয়ে হলেও তার আচরণে এলাকার মানুষ সন্তুষ্ট। আমি চেয়ারম্যান হিসাবে এই নবদম্পতির দুজনের মঙ্গল কামনা করছি।